মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে লোকসভা ভোট। আপনারা অনেকেই জানেন ১৯ এপ্রিল কিন্তু লোকসভা ভোট প্রথম চালু হতে চলেছে উত্তরবঙ্গে। এই ১৯ এপ্রিলে লোকসভা ভোটের প্রথম দফায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে ৭টি দফায় এবার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। এর আগে যে ভোটগুলো হয়েছে সেখানে বিভিন্ন দাঙ্গার কারণে কিন্তু ৭টি দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন। ২০২৪ লোকসভা ভোটে কে জিততে চলেছে 100%, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। 100% যেটা আমি বলবো সেটাই হবে। কে জিততে চলেছে পশ্চিমবঙ্গে 100% কিন্তু আবার কথা মিলিয়ে নেবেন রেজাল্ট আসলে। তো চলুন তাহলে শুরু করা যাক। কোচবিহার লোকসভা কেন্দ্র, এখানে টিএমসি প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বসনিয়া। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন নীতিশ প্রামাণিক। এখানে কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হবে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রকাশিক বারাই রয়েছেন। এর অপরদিকে মনোজ টিগ্গা রয়েছেন বিজেপির তরফ থেকে। এখানেও কিন্তু ভারী ভোটের লিড দিতে চলেছে মনোজ টিগ্গা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন নির্মল চন্দ্র রায়। এর অপরদিকে বিজেপি প্রার্থী কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই একটা এখানে দেখতে পারবেন। বিজেপি প্রার্থী কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছে রাজু বিস্তা। এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছে গোপাল লামা। এখানেও কিন্তু এই লোকসভা আসনটিতে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখানে কৃষ্ণ কল্যাণী টিএমসি প্রার্থী রয়েছেন। এখানেও কিন্তু বিজেপি জিততে চলেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে বিপ্লব মিত্র রয়েছেন টিএমসি প্রার্থীর তরফ থেকে। এর অপরদিকে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তো এখানে হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে পারবেন। এখানেও কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হবে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন প্রসন্ন ব্যানার্জি। এর অপরদিকে রয়েছেন খগেন মুর্মু বিজেপির তরফ থেকে। এখানেও কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হবে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন শাহনাজ আলী রেহান। এর অপরদিকে বিজেপি প্রার্থী কিন্তু এখানে হাড্ডাহাড্ডি সেরকম একটা লড়াই আপনারা দেখতে পারবেন না। এখানে কিন্তু কংগ্রেস এবং টিএমসির মধ্যে একটা হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে পারবেন। মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানে সংখ্যালঘু ভোটের পরিমাণ বেশি, তাই কিন্তু আপনারা কংগ্রেস এবং টিএমসির মধ্যে লড়াই আপনারা দেখতে পারবেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এখানে খলিলুর রহমান টিএমসি প্রার্থীর তরফ থেকে এখানে রয়েছেন। এর অপরদিকে বিজেপি প্রার্থী কিন্তু এখানে সেই রকম একটা হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে পারবেন না। এখানে টিএমসি প্রার্থী খুব সহজে বেরিয়ে আসবে। মুর্শিদাবাদ লোকসভা আসনে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন আবু তেহের খান। এই লোকসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থী সেরকম একটা রেজাল্ট দেখাতে পারবে না। এখানে কিন্তু টিএমসি প্রার্থী জয়ী হবে। কৃষ্ণনগর লোকসভা আসনে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন মহুয়া মিত্র। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন শ্রীমতী অমৃতা রয় এবং তাকে কিন্তু রানীমাও বলা হয়। এখানে যেরকম রানীমা খাটাখাটি করছে সে হিসাবে কিন্তু এখানে বিজেপি প্রার্থী এই লোকসভা আসনটিতে জিততে চলেছে। কৃষ্ণনগর লোকসভা আসনে রানাঘাট লোকসভা আসনে এখানে মুকুটমণি অধিকারী টিএমসি প্রার্থী রয়েছেন। এখানে কিন্তু বিজেপি সেরকম একটা প্রভাব ফেলতে পারবে না। এখানে কিন্তু 40% জেতার সম্ভাবনা রয়েছে বিজেপি, 60% কিন্তু মুকুটমণি অধিকারী এখানে লিড দিতে চলেছে। টিএমসি পার্টি কিন্তু এখানে জিততে চলেছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন শান্তনু ঠাকুর। এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছেন বিশ্বজিৎ দাস। এখানে হাড্ডাহাড্ডি সেরকম একটা লড়াই আপনারা দেখতে পারবেন, কারণ বনগাঁ এখানে বিজেপির গড় বললেও চলে। এখানে কিন্তু বিশ্বজিৎ রায়কে 2 লক্ষ বেশি ভোটে কিন্তু লিড দিতে চলেছে শান্তনু ঠাকুর। বহরমপুর লোকসভা কেন্দ্রে এখানে ইউসুফ পাঠান রয়েছে, ক্রিকেটার ইউসুফ পাঠান টিএমসি পার্টির তরফ থেকে। এর অপরদিকে বিজেপি প্রার্থীর তরফ থেকে রয়েছে নির্মল কুমার সাহা। এখানে যেহেতু বাইরের এখানে ক্রিকেটার ইউসুফ পাঠান, তাই কিন্তু সেই রকম একটা প্রভাব ফেলতে পারবে না। এখানে কিন্তু বিজেপি প্রার্থী এখানে জয়ী হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে হওয়ার কারণে কিন্তু এই বহরমপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। ব্যারাকপুর লোকসভা আসনে এখানে পার্থ ভৌমিক রয়েছে টিএমসি পার্টি। এর অপরদিকে বিজেপি প্রার্থী কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই লোকসভা আসনটিতে। বিজেপি প্রার্থী কিন্তু এখানে 60 এবং টিএমসি এখানে 40% জেতার সম্ভাবনা রয়েছে। এখানে বিজেপি প্রার্থী লিড দিতে চলেছে। দমদম লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছে সৌগত রয়। এই লোকসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থী সেরকম একটা প্রভাব ফেলতে পারবে না। 30% জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির এবং টিএমসির রয়েছে 70%। তো এখানে কিন্তু টিএমসি পার্টি এই লোকসভা আসনটিতে বেরিয়ে আসবে। বারাসত লোকসভা আসনে এখানে কাকলি ঘোষ দস্তিদার টিএমসি পার্টির তরফ থেকে তাকেই সিলেকশন করা হয়েছে। এই লোকসভা আসনে কিন্তু টিএমসি পার্টির উপর বিজেপি কোনো রকম প্রভাব ফেলতে পারবে না, তাই এই বারাসত লোকসভা আসনে কাকলি ঘোষ দস্তিদা এই লোকসভা আসনটি জিততে চলেছে, টিএমসি জিততে চলেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছে হাজী নুরুল ইসলাম। এর অপরদিকে বিজেপি প্রার্থী সেরকম কোনো এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন না। এখানে কিন্তু খুব সহজে জিততে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্র হাজী নুরুল ইসলাম। জয়নগর লোকসভা আসনে প্রতিমা মণ্ডল এখানে টিএমসি প্রার্থী রয়েছেন। এই লোকসভা আসনে 60-40% জেতার সম্ভাবনা রয়েছে। এখানে 60% কিন্তু টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে, 40% বিজেপির।
মথুরাপুর লোকসভা আসনে বাপি হালদার টিএমসি প্রার্থী রয়েছেন। এই লোকসভা আসনে জিততে চলেছে টিএমসি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখানে অভিষেক ব্যানার্জি প্রার্থী হিসেবে রয়েছেন টিএমসির তরফ থেকে। বিজেপি প্রার্থী এখনও অবধি সিলেকশন করা হয়নি। এই লোকসভা আসনটিতেও টিএমসি প্রার্থী 1,50,000 ভোটে জিততে চলেছে। যাদবপুর লোকসভা আসনে এখানে সায়নী ঘোষ, অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হিসেবে রয়েছেন টিএমসির তরফ থেকে। এই লোকসভা আসনে কিন্তু 60-40% জেতার সম্ভাবনা রয়েছে বিজেপি 40 এবং 60% রয়েছে টিএমসির। কলকাতা সাউথ মালা রয় এখানে টিএমসি প্রার্থী রয়েছেন। এই লোকসভা আসনে টিএমসি প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতার নর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই লোকসভা আসনে টিএমসি প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করা হয়েছে। বিজেপি সেরকম কোনো প্রভাব ফেলতে পারবে না, এখানে টিএমসি প্রার্থী কিন্তু জয়ী হবে। হাওড়া লোকসভা আসনে প্রসন্ন ব্যানার্জি এখানে টিএমসি প্রার্থী রয়েছেন। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন রতিন চক্রবর্তী। তো এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা সেই রকম একটা দেখতে পারবেন না। এই লোকসভা আসনে কিন্তু প্রসন্ন ব্যানার্জি খুব সহজে জিতে যাবে। উলুবেড়িয়া লোকসভা আসনে সাজদা আহমেদ এখানে টিএমসি প্রার্থী রয়েছেন। এখানে বিজেপি কোনো রকম প্রভাব ফেলতে পারবে না, এখানে খুব সহজেই টিএমসি প্রার্থী জয়ী হতে চলেছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এখানে কল্যাণ ব্যানার্জি টিএমসি প্রার্থী রয়েছেন। এই লোকসভা আসনে কিন্তু টিএমসি প্রার্থী জয়ী হতে চলেছে। হুগলি লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন রচনা ব্যানার্জি। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন লকেট চ্যাটার্জি। তো এখানে কিন্তু লকেট চ্যাটার্জি জিততে চলেছে, এখানে কিন্তু বিজেপিও জিতবে। আরামবাগ লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন মিতালি বাগ। এখানে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই একটা দেখতে পারবেন। এখানে 50-50 চান্স রয়েছে কিন্তু এই লোকসভা আসনটিতে জেতার বিজেপি এবং টিএমসির মধ্যে। তমলুক লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর অপরদিকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তো এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু খুব সহজে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে বিচারপতি, তিনি কিন্তু জিততে চলেছে এই লোকসভা আসনটিতে। কাথি লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন উত্তম বারাইক। এই লোকসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এর অপরদিকে শুভেন্দু অধিকারীর ভাই কিন্তু এই লোকসভা আসনটিতে দাঁড়িয়েছেন, সৌমেন্দু অধিকারী। তো এখানে কিন্তু সৌমেন্দু অধিকারী জিততে চলেছে, বিজেপি প্রার্থী এখানে জিততে চলেছে। কাটাল লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন দীপক অধিকারী ওরফে দেব, অভিনেতা। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন হিরণময়। তো এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। 50-50 জেতার সম্ভাবনা রয়েছে এখানে বিজেপি এবং টিএমসির মধ্যে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী রয়েছেন কালীপদ সরেন। এখানে কিন্তু বিজেপি প্রার্থী জিততে চলেছে এই লোকসভা আসনটিতে। মেদিনীপুর লোকসভা আসনে জুন মালিয়া এখানে টিএমসি প্রার্থীর তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। এই লোকসভা আসনটিতে টিএমসি জিততে চলেছে। পুরুলিয়া লোকসভা আসনে এখানে শান্তিরাম মাহাতো এখানে প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছে। এই লোকসভা আসনে বিজেপি জিততে চলেছে। বর্ধমান ওয়েস্ট এই লোকসভা আসনে টিএমসি প্রার্থী জিততে চলেছে। বর্ধমান ইস্ট এই লোকসভা আসনটিতেও কিন্তু টিএমসি জিততে চলেছে। দুর্গাপুর বর্ধমান লোকসভা আসনে কীর্তি আজাদ এই লোকসভা আসনে 60-40% জেতার সম্ভাবনা রয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রের সুরেন্দ্র সিং বিজেপি প্রার্থীর তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। এর অপরদিকে রয়েছেন শত্রুঘ্ন সিনহা টিএমসি পার্টির তরফ থেকে। এখানে সেই রকম একটা লড়াই আপনারা দেখতে পারবেন না, এখানে সুরেন্দ্র সিং খুব সহজে কিন্তু এই লোকসভা আসনটিতে লিড দেবে। বোলপুর লোকসভা আসনে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন অসিত মাল। এর অপরদিকে বিজেপি প্রার্থীর তরফ থেকে প্রিয়া সাহা রয়েছেন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে অনুব্রতর গড় বলা যেতে পারে। এই লোকসভা আসনে কিন্তু প্রিয়া সাহা বেরিয়ে আসছে বা বিজেপি প্রার্থী এখানে জয় হতে চলেছে। বীরভূম লোকসভা কেন্দ্রে এখানে শতাব্দী রয় রয়েছেন টিএমসি প্রার্থীর তরফ থেকে। এই লোকসভা আসনটিও বিজেপি জিততে চলেছে, 70-30% জেতার সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর লোকসভা আসনে এখানে সুজাতা মণ্ডল খা রয়েছে টিএমসি পার্টির তরফ থেকে। এই লোকসভা আসনটিতে 70% বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে এবং 30% জেতার সম্ভাবনা রয়েছে টিএমসি। এই ছিল আজকের 42টি লোকসভা আসনে কোন কোন প্রার্থী জিততে চলেছে কোন কোন লোকসভা আসনে, সেগুলো কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।